तेरा कंगना खन खन करती है मेरी यार दीवानी लड़की तुझ पे तेरा कंगना थान कर चूड़ी खन खन करती है। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটি নিজের ফটো দিয়ে তৈরি করতে হলে ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি আপনাকে দেখতে হবে। বিটমার্ক সং এবং শেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর এই ভিডিওটি তৈরি করতে আপনাদেরকে প্রথমেই এলাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনাদের কাছে যদি এলাইট মোশন অ্যাপটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর বিটমার্ক সংটিকে এখান থেকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 5.15 সেকেন্ডে চলে আসতে হবে। 5.15 সেকেন্ডে আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর আপনারা যে ফটো দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর আপনাদেরকে নিচের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর রাইট সাইডে 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপরে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনাদেরকে বিট অনুযায়ী লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি বিট অনুযায়ী ফটোগুলিকে লাস্ট অবধি অ্যাড করে নিচ্ছি। A few moments later. সো গাইস, আমাদের অলরেডি ফটোগুলি সব লাস্ট অবধি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে এখান থেকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 5.15 সেকেন্ডে চলে আসতে হবে। 5.15 সেকেন্ডে আসার পর আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, 1 নম্বর শেক ইফেক্টটিকে আপনাদেরকে 19.18 সেকেন্ড অবধি অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি 19.18 সেকেন্ড অবধি 1 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। উনিশ 18 সেকেন্ড অবধি 1 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর শেক ইফেক্টটিকে এখান থেকে ওপেন করে নেবেন। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর গাইস আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 19.18 সেকেন্ডে চলে আসতে হবে। গাইস, 19.18 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, ঠিক একই রকমভাবে আপনাদেরকে তারপরের ফটোটিকেও 2 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তার জন্য গাইস আপনাদেরকে ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন।
21.28 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই ছোটো ফটোটিকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তার জন্য গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে এখান থেকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে এখান থেকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 21.28 সেকেন্ডের ছোট ফটোটিকে টাচ করতে হবে। একুশ 21.28 সেকেন্ড আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস 22.20 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। গাইস তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 22.20 সেকেন্ডের পরের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 22.20 সেকেন্ডে আসার পর আপনারা ওই ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 25.03 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 4 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর গাইস আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর 25.03 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। পঁচিশ 25.03 সেকেন্ড থেকে আপনাদেরকে ভিডিওর শেষ অবধি ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে গাইস আমাদের ফটোগুলিতে সব ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে 5.15 সেকেন্ডে চলে আসতে হবে। 5.15 সেকেন্ডে আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর গাইস আপনাদেরকে একটি টেমপ্লেট এখান থেকে অ্যাড করে নিতে হবে। টেমপ্লেটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। গাইস তারপর আপনাদেরকে টেমপ্লেটটিকে টাচ করতে হবে। টেমপ্লেটটিকে টাচ করার পর এখান থেকে ভলিউম অপশনটিকে টাচ করবেন। ভলিউম অপশনটিকে টাচ করার পর ভলিউমটিকে আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর গাইস আপনারা ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে আসার পর গাইস আপনারা টেমপ্লেটটিকে টাচ করবেন। টেমপ্লেটটিকে টাচ করার পর টেমপ্লেটের বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস তারপর আপনাদেরকে নিচে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করতে হবে। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করার পর এখান থেকে লাইটিং অপশনে টাচ করবেন, স্ক্রিন করে দেবেন। আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে একবার প্লে করে দেখাচ্ছি। मेरा कंगना मेरा कंगना मेरा कंगना झांझर चूड़ी खन खन करती है मेरा कंगना झांझर चूड़ी खन ভিডিওটিকে সেভ করার জন্য রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।